বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবির শুকরিয়া, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সকালবেলা যদি এইরকম একটা জায়গায় যাওয়া যায়, মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? আজকে গেছিলাম সুপার শপে, গিয়ে তো মাছ দেখে আমি খুবই ভয় পেয়েছি। এত বড় বড় মাছ, এক একটা মাছ যেমন 15 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 7 কেজি, এর নিচে মাছ মানে ওই মাছগুলো পাওয়া যায় না। এগুলো হচ্ছে কাকিলা মাছ। এই কাকিলা মাছগুলি আমি আনি নেই, আর একবার আনছিলাম অনেকটি, কিন্তু খেতেও অনেক মজা লাগে, খারাপ লাগে না। কিন্তু এগুলি ভাজতে গেলে পরে একবার কেমন ভেঙে চুরে কেমন জানি হয়ে যায়, তার জন্য আমি আনিনি। আর ওগুলো হচ্ছে ভোল পোয়া কয় আমাদের দেশে বলে ভোল পোয়া, ওই যে বড়ো মাছগুলি দেখালাম। আর এই মাছগুলি আনতে চেয়েছিলাম একবার, কিন্তু আনিনি। ওই সাইডে যে দেখাই দিলাম হাত দিয়ে, ওই মাছগুলি খুবই ভালো, আমাদের বাংলাদেশি মাছ। ওগুলি থেকে মাপে নেয় আর কি, মাপা ছাড়াই এইখানের 500 পয়সা, বাংলাদেশের 150 টাকার বেশি হবে। এই যে একটা ভাইয়া মেপে দিচ্ছে আর কি। তো এখান থেকে মানে বেঁচে যাওয়া লাস্টে যতগুলি ছিল সবগুলি আর কি আমি নিয়ে নিলাম। এই যে আমাকে প্যাক করে মানে পলি করে দিয়ে দিছে। আসলে জানো না, আজকে আমার মনটা অনেক ভালো লাগতেছে। অনেক, দেখো কতগুলি মাছ মাত্র 150 টাকায়। ভাবা যায় এখানে আজকে মাছের দাম, আসলে এখানে মাছের দাম অনেক কম। আর এইটা নিছি হচ্ছে এটাকে বলে পোয়া মাছ, সবাই চেনো জানো, বলে কয়ে কোনো লাভ নেই। এগুলি আর কি নিছি আজকে সকালবেলা। আসলে মনটা এত ফুরফুরা, এত ভালো লাগছে। নর্মালে 3-4 হাজার টাকার মাছ আনছি, পরে এই যে বললাম যে এগুলোর দাম কত, বললো যে এগুলো 1 রিয়াল, বাংলাদেশে 300 টাকার বেশি। কিন্তু এখানে মাছ আছে 1 কেজির কম হবে হয়তো বা একটু, কিন্তু ভালোই বড় বড় মাছ। এই যে একটা বুড়ো চাচা ঢেলে দিচ্ছে আমাদেরকে। আর এই যে আমার খালাম্মা টাকা দিয়ে দিচ্ছে 1 রিয়াল, 1 রিয়ালে বাংলাদেশের 300 টাকার বেশি, আগেই বলেছিলাম। আর এইখান দেখো কাঁকড়া, আমার দেখা বমি আসতেছে। আর এইখান থেকে নেব চিংড়ি মাছ বেশি করে। এই যে আমি বলতেছি যে এই সাইডেরটা লাল দেখা যায়, এই সাইডেরটা ভালো, এই সাইডেরটা ভালো না। আর লোকটা বলতেছে যে দাম কত, আমি বললাম একটু কমাই রাখেন। তো কমাই টমাইয়া মাশাল্লাহ যা রাখছে ভালোই রাখছে। বাংলাদেশের তাতেও 2 কেজি আনছি, 2 কেজি হচ্ছে 6 রিয়াল। 6 রিয়ালে বাংলাদেশের 1800 টাকায় 2 কেজি আনছি। এত ভালো লাগছে, মানে আজকে সময়টা মানে অনেক ভালো কেটেছে। মনটা অনেক ভালো লাগতেছে, অনেক ফুরফুরা লাগতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি কোথাও মানে হঠাৎ হঠাৎ কোথাও যাওয়া যায়, মনটা কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে যদি নিজের পছন্দের কিছু পাওয়া যায় তো হয়তো আর কথাই লাগে না তাহলে, তাই না? যাই হোক, এখানে পোয়া মাছ, তারপরে পোয়া মাছটাই বেশি এখানে দেখা যাচ্ছে। আর এইগুলির কী মাছ বলে মনে থাকে না। এই যে দেখো এইখানে কী মাছ, এগুলি সামুদ্রিক কী মাছ আমি জানি না বাবা, বিশাল বড় বড় টুকরা। এই মাছগুলি আমি খাই না, এগুলি এই যে আমাদেরকে কেটে দিচ্ছে আর কি। আমি এগুলি পছন্দ করি না, বলছি ছোটো ছোটো করে কেটে দেবে। এই যে দেখো, এই যে আমার পছন্দের মাছ, এগুলিকে তোমরা কী মাছ বলো? এগুলির মাছের নাম কিন্তু আমি আসলে এত বড় মানুষ হয়েছি, মাছের নাম কিন্তু জানি না, কিন্তু দেখে পছন্দ হয়েছে, আমাদের দেশের মাছ যেহেতু চিনি, নাম জানি না, দেখলে চিনি আর কি। এই অবস্থা আমাদের। তো দেখো মাছগুলি এখন আমি পলিতে করে রেখে দিচ্ছি। আজকে শপিং শপ মানে সুপার শপ থেকে আজকে কি কি নিয়ে আসলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে 3 পিস রেখে দিছি, ওটাকে সাজনা দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। রব্বি কারিম যদি বাঁচিয়ে রাখেন, কালকে দেখা হবে তোমাদের সাথে, এই রেসিপিটা দেখাবো। আজকে শুধু সব থেকে কি কি মাছ আনিছি ওগুলি দেখাবো। এখন আমার চিংড়ি মাছের যে এইগুলি করবো। আর এগুলি হচ্ছে সেই পোয়া মাছগুলি একটু দেখিয়ে দিলাম আর কি, যে কি কি আমি কিনেছি। ভিডিও যেহেতু বানাবো, সব কিছুই তো দেখানো লাগে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে আমি এগুলি কিনতে পেরে, কারণ এগুলি সবই আমার পছন্দের জিনিস, সব কটা মাছই আমার পছন্দের। এটা হচ্ছে যে সুরমা মাছ বলে, এগুলিও 1 কিলো আনছি। সব কিছু মিলিয়ে
5-6 কিলো মাছ আনছি, মানে 5-6 কেজি। মাশাআল্লাহ। এই যে বেসিনটা একটু হালকা ধুয়ে এখন চিংড়ি মাছগুলি ঢেলে দিচ্ছি আর কি। আর আজকে কিন্তু নদী দেখতেও গিয়েছিলাম। আর নদীর পাড়েই এই সুপার শপটা, এত ভালো লেগেছে। এখানে আর কখনো যাওয়া হয়নি, এই প্রথম যাওয়া হয়েছিল। দেখো আনতে আনতে মাছগুলো কিন্তু পুরো 2.5 ঘন্টা ধরে ঘুরছি আর আনছি। মাছগুলো একটু লাল হয়ে গেছে। আর সেই যে বড় বড় মাছ দেখালাম সেই মাছগুলি। আর তারপর কি বাজার আনলাম, এখানে কালো গোলমরিচ, তারপরে মুসুরি ডাল নাই আমার, মুসুরি ডাল আনছি। তারপরে আনছি গিয়ে টমেটো, ক্যাপসিকাম এখানে, তারপরে টমেটো আনছি। তারপরে আনছি হচ্ছে ধনিয়া পাতা, এখানে শসা এনেছি। এই যে শসা এনেছি 1 কেজির মতো। তারপরে আরও অনেক কিছু এনেছি, লবণ এনেছি। এখানে লেটুস পাতা না, এটা অনেকে বলো লেটুস পাতা, না এটা কিন্তু লেটুস পাতা না, এটা কি পাতা জানি বলে, এখানে বলে খাস। আর এখানে ধনিয়া পাতা নিয়ে আসছি তরকারি রান্না করার জন্য। তারপরে মুগ ডাল দেখানো হয়নি, মনে নাই, ভুলে গেছি। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এই যে একটা নারিকেলের যেটা মিল্ক বলে, এখানে টোনা মাছ নিয়ে আসছি। লাস্টে বন্ধুরা আমি একটু নদীর পাশে গিয়ে, নদী তো কাছেই, সময় ছিল না যার জন্য আমি বেশি কিছু করতে পারিনি। তারপর নদীর কাছে গিয়েছি, গিয়ে একটু হাত পাও ধুইলাম। আর কি সুন্দর সুন্দর দৃশ্যগুলি আমি একটু ভিডিও বানালাম। বন্ধুরা আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি, আমার মনটা আজকে অনেক ফুরফুরা হয়ে গেছে। তোমরা সবাই দোয়া করবা, আমিও দোয়া করি তোমাদের জন্য। সবসময় জানি আমরা এরকম ভালো থাকতে পারি, এরকম জানি মনটা একদম ফ্রেশ থাকে। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে? আমার কাছে তো ভীষণ 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 ভালো লেগেছে বন্ধুরা। সবাই আমার জন্য দোয়া করো। আর এখানে পন্স পরে গেছি, কারণ ধুলাবালুর ভিতরে ভালো জুতা পরা যায় না, বুঝছো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু বলবা যে হ্যাঁ আপু আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে, আমি সবসময় তোমাদের কমেন্ট পড়ি। রিপ্লাই যদিও দিতে পারি না, অনেক ব্যস্ত থাকি বন্ধুরা, কেউ মাইন্ড করো না। তোমাদের সাথে আমি আছি সবসময় ইনশাআল্লাহ।